সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহি আলাইহি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কি বলতো? কাজ্জাব। কি বলতো? দাজ্জাল। সে একদিন রাগ করে বলতেছে, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, আমার দাবির মধ্যে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে তোর জীবদ্দশায় আল্লাহ আমাকে মৃত্যু দান করুক। তুই সানাউল্লাহর জীবদ্দশায় তুই জীবিত থাকতে আল্লাহ আমাকে মৃত্যু দান করুক, যদি আমি মৃত্যু হয়ে থাকি। আর যদি আমি সত্যবাদী হয়ে থাকি, আমার জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে মৃত্যু দান করুক। এই কথা বলার 1 বছর 1 মাস 11 দিন পর জটিল কলেরা রোগে আক্রান্ত হয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মারা গেছে। এরপর কাজী সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহি আলাইহি এই আল্লামা আরো 40 বছর জীবিত ছিল। কত বছর? আরো 40 বছর জীবিত ছিল। সে কি বলেছিল? আমি যদি মৃত্যুক হয়ে থাকি, তুই জীবিত থাকা অবস্থায় যেন আমারে আল্লাহ মৃত্যু দে। বাস্তবেও সানাউল্লাহ আমৃতসরির জীবদ্দশায় তার মৃত্যু হয়েছে। তাহলে সে সানাউল্লাহ আমৃতসরির আগে মরেও প্রমাণ করলো সে একজন মৃত্যুক। সে একজন কি? মৃত্যুক। শুধু তাই নয়, সে বলেছে যে আমার মৃত্যু হবে 74 এবং 86 বছরের মাঝামাঝি। 74 এবং 86 বছরের মাঝামাঝি। কিন্তু সে নিজেই বলেছে, আমি জন্মগ্রহণ করেছি 1839 কিংবা 40 সালে এবং ওনার মৃত্যু হয়েছে 1908 সালে। আপনারা এবারে হিসাব লাগিয়ে দেখেন সে কত বছর বেঁচেছে। 69 কিংবা 70 বছর। 69 কিংবা 70 বছর। অথচ উনি বলেছে যে আমার মৃত্যু হবে 74 এবং 86 মাঝামাঝি। তার মানে আমার কাছে ওহী এসেছে আল্লাহর পক্ষ থেকে, আমার মৃত্যু হবে 74 এবং 86 মাঝামাঝি। অথচ তার ভাষ্য অনুযায়ী সে মৃত্যুবরণ করেছে 69 কিংবা 70 বছরের ভিতরে। তাহলে এই কথা বলেও সে যে একজন মৃত্যুক আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল। মিথ্যাবাদী কোনোদিন নবী হতে পারে না। মুহতারাম হাজিরিন, বসে থাকলে হবে না। এই বাংলাদেশে তারা নীরবে কাজ করে যাচ্ছে।